হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাড ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। WBCAP ক্যাপ অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ক্ষেত্রে তোমরা সকলেই আশা করছি কলেজে অ্যাডমিশন কিন্তু নিয়ে এনেছো। তারই মধ্যে তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং বেশ কিছু সন্দেহজনক ঘটনা কিন্তু ঢুকে গিয়েছে। তো সেই সন্দেহগুলো দূর করার জন্য আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তার সাথে সাথে তোমরা যে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করবে তার ডকুমেন্ট কি কি লাগবে সেটাও তোমাদের আলোচনা করব। মপ আউট রাউন্ড কি সেটাও তোমাদের আলোচনা করব। এবং তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের কোশ্চিনের উত্তর কিন্তু আমি সকলের কোশ্চিনের উত্তর কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে? তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে। তো তোমাদের কোশ্চিনের উত্তরগুলো আমি একটা একটা করে দিচ্ছি, তারপরে তোমাদের ডকুমেন্ট কি কি লাগবে, মপ আপ রাউন্ড কি, এবং আমি যদি কলেজে অ্যাডমিশন না হই এর পরবর্তী আমাকে কী করতে হবে, মপ আপ রাউন্ডে কি আমি কি করব, মপ আপ রাউন্ডটা কি আমি সেটা বুঝতে পারছি না, এরকম মনে অনেকের অনেক রকম সন্দেহ কিন্তু জেগে উঠেছে। সে সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব, ঠিক আছে? তো ভিডিওর ফার্স্ট যে প্রশ্ন রয়েছে তোমাদের আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট যে প্রশ্ন হচ্ছে, ফার্স্ট প্রিফারেন্সে কলেজ আমি পেয়েছি, অর্থাৎ 1 নম্বরে যে কলেজটা আমি সাজিয়েছিলাম সেই কলেজটাই আমি কিন্তু পেয়েছি। 2 নম্বর, 2, 3, 4, 5, 6 এরকম করে আমি একটা কলেজ সাজিয়েছিলাম, যার মধ্যে আমি ফার্স্টটাই 1 নম্বরটাই পেয়েছি। অর্থাৎ এটা আমার কিন্তু পছন্দের কলেজ না কিন্তু। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আমার পছন্দের কলেজ হচ্ছে 4 নম্বরটা। 4 নম্বর হচ্ছে আমাদের কিন্তু পছন্দের কলেজ। বুঝতে পারলে? এবার হচ্ছে 3 নম্বর কথা হচ্ছে, আমি কি কলেজ চেঞ্জ করতে পারবো? এখানে সরাসরি উত্তর হচ্ছে না। কেন পারবে না স্যার? কারণ কি? দেখো, তুমি 1 এর উপরে যেতে পারবে না। অর্থাৎ তুমি যদি 4 নম্বরের কলেজটা পেতে আর 1 নম্বরে যেতে তাহলে কিন্তু যেতে পারতে। আশা করছি ক্লিয়ারটা বুঝাতে পারছি তোমাদের। যে তুমি ৪ নম্বর কোশ্চিন ৪ নম্বর যদি কলেজটা পেতে ১ নম্বরে যেতে তাহলে তুমি কিন্তু যেতে পারতে। কিন্তু ১ নম্বরে যেহেতু পেয়েছো, ১ নম্বরে যেহেতু পেয়েছো সে হিসাবে ৪ নম্বরে কিন্তু তুমি আসতে পারবে না। তাহলে কি করতে হবে? আমি কি অ্যাডমিশন ক্যানসেল করব? নাকি কলেজে অ্যাডমিশন নেব? এবার তোমাকে দুটো পয়েন্ট তোমার জন্য। ১, কলেজে অ্যাডমিশন নিতেই হবে তোমাকে। এবার যদি বলো না আমি কলেজে অ্যাডমিশন নেব না, পরবর্তী আমি মপ আউট রাউন্ডে যে মানে সবার সঙ্গে লড়ালড়ি করব, তাহলে কিন্তু তোমার সেটা ভাগ্যের উপর নির্ভর করবে। ২ নম্বর, ঠিক আছে? এবার তোমাকে কলেজে অ্যাডমিশন যদি তুমি নিয়ে নাও তাহলে তোমাকে 90% চান্স থাকবে তুমি মপ আউট এ লড়তে পারবে। ঠিক আছে? এবার হচ্ছে তুমি ফার্স্ট ফিজিক্যাল টাকা কিন্তু কাটিয়ে দিলে। টাকা কাটানোর পর ডকুমেন্ট ভেরিফিকেশন করে দিলে, সবকিছু করে দিলে। এবার তোমার ফার্স্ট রাউন্ডে কমপ্লিট হয়ে গেল। এবার তুমি ভাবছো না আমি পছন্দের কলেজ পাইনি, মপ আউট রাউন্ডে আবার আমি একটা ফর্ম ফিল আপ করবো। ফর্ম ফিল আপ করে তুমি কিন্তু আবার মপ আউট রাউন্ডে কিন্তু তোমার যদি নাম আসে তাহলে তুমি তোমার পছন্দের কলেজ যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি যে 1 নম্বর কলেজটা তুমি ১ম বার পেয়েছিলে সেই 1 নম্বর কলেজটা তুমি চেঞ্জ করে তুমি অ্যাডমিশনটা ক্যানসেল করে তুমি আবার ৪ নম্বর কলেজে কিন্তু যেতে পারবে। বুঝতে পেরেছো আশা করছি। আমার কথাটা যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও। অবশ্যই আরো ডিটেইলস তোমাদের কিন্তু বুঝিয়ে দেব। ঠিক আছে? তবুও এটা তোমাদের বুঝাতে পারলাম যে সরাসরি বুঝো এবার কিন্তু। যে ১ নম্বর কলেজ আমার পছন্দের কলেজ, আমি ১ নম্বর প্রিফারেন্স এ ১ নম্বরটাই পেয়েছি। ২, যদি আমি ৪ নম্বরটা আমার পছন্দের কলেজ কিন্তু আমি সেটা পাইনি। কিন্তু আমার সেটাতেই আমি যাওয়ার ইচ্ছা। আমার সেটাতেই যাওয়ার ইচ্ছা। এবার হচ্ছে আমি ১ নম্বর কলেজে অ্যাডমিশনটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে? নিয়ে নিলাম। এবার আমি মপ আউট রাউন্ডে আবার আমি একটা ফর্ম ফিল আপ করে ৪ নম্বর যে কলেজটা সিলেক্ট করেছি, সেই কলেজে গিয়ে আমি লড়বো। ঠিক আছে? এবার সেই যে ১ নম্বর টাকাটা আমি ব্যাক পাবো কি করে? টাকাটা তুমি কলেজে যাবে, অ্যাডমিশনটা ক্যানসেল করাতে, তখন তোমাকে টাকা কিন্তু ব্যাক অ্যাকাউন্টের মাধ্যমে তোমাকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। কারণ যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে, অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করেছিলে, অ্যাকাউন্ট নম্বর বই দিয়েছিলে, ঠিক আছে? পাসবুকটা যখন স্ক্যান কপি নিয়েছিল তখন তোমাকে কিন্তু সেই অ্যাকাউন্টে তোমাকে কিন্তু টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে।
আশা করছি বুঝতে পারলে। ২ নম্বর প্রশ্ন, তোমাদের রয়েছে পেমেন্টের একটা সমস্যা রয়েছে যে অনেকের পেমেন্ট নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে যে পেমেন্ট করে দিচ্ছে, পেমেন্ট করে দেওয়ার পর কিন্তু পেমেন্ট ক্যানসেল বা ফেইলড দেখাচ্ছে। ঠিক আছে? এটা তোমাদের একটা সমস্যা হচ্ছে। তো এই সমস্যাটার সম্মুখীন হতে গেলে তোমাকে ২ টো পয়েন্ট করতে হয়। ১ ২৪ ঘন্টা ওয়েট করতে হবে। ঠিক আছে? ২৪ ঘন্টা ওয়েট করার পর তোমার যদি পেমেন্ট তাও নেওয়া হয়, তাহলে তোমাকে যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ যে কলেজ তোমার নাম এসেছে, সেই কলেজের সাথে তুমি যোগাযোগ করো। এবার যোগাযোগ করবে কিভাবে? সেই কলেজের নাম তুমি Google এ যেয়ে সার্চ করো যে, আমার এই কলেজে আমার এই কলেজটার নাম সার্চ করে ABCD কলেজ যে রয়েছে তোমার, সেই কলেজটা তুমি সার্চ করো। এবার সার্চ করে তুমি ওখানে তার হেল্পলাইন নম্বর একটা পাবে। ঠিক আছে? হেল্পলাইন নম্বরে বা তোমার অফিসিয়াল একটা নম্বর দেওয়া থাকে সেখানে তুমি যেয়ে কল করো। তাকে তোমার ডিটেইলসটা বলো যে, "স্যার আমার একটা পেমেন্ট করেছি আমি। ফার্স্ট একটা স্টুডেন্ট। আমি পেমেন্ট করেছি। আমার পেমেন্টটা ফেইলড হয়ে গেছে। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে। এবার আপনি আপনার কলেজ থেকে দেখুন আমার টাকাটা পৌঁছেছে কিনা এবং তার সাথে তুমি তার ট্রান্সেকশন আইডিটা তুমি স্যারকে তুমি শেয়ার করো।" আশা করছি এই ডাউটটাও ক্লিয়ার। এবার তোমার ৩ নম্বর প্রশ্ন রয়েছে, কোন কলেজে চান্স পাইনি তাহলে আমি কি করব? তার আগে তোমাদের আমি বলে দিই যে ডকুমেন্ট কি, কি লাগবে কলেজে অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে তার ক্ষেত্রে ডকুমেন্ট কি, কি লাগবে একটা ডকুমেন্টের ব্যাপারটা আমি তোমাদের দেখিয়ে দিই। এটা একটা কলেজে তোমাদের ডকুমেন্টের লিস্ট আমি পেয়েছি। সেই ডকুমেন্টগুলো তোমাকে বলছি। প্রত্যেকটা কলেজে কিন্তু একই সেম ভাবে তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো চাওয়া হয়ে থাকে। ঠিক আছে? কি, কি ডকুমেন্ট লাগবে? ডকুমেন্ট লাগার জন্য ফার্স্ট কি বলেছে? অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ফর্ম ফিল আপ করার পর তুমি পেয়েছিলে সেই অ্যাপ্লিকেশনটা ফর্ম জমা দিতে হবে। ২ নম্বর কি বলেছে? সিস্টেম জেনারেট প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এবার স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ তোমাকে ক্লাস 12 এ যে স্কুল থেকে একটা লিভিং সার্টিফিকেট দিয়েছিল অর্থাৎ স্কুল থেকে লিভিং সার্টিফিকেট যেটাকে বলা হয়, সেটা তোমাকে দিতে হবে অরিজিনাল। এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি দিতে হবে যেটাতে তোমার সেলফ অ্যাটাচড থাকবে। ঠিক আছে? ১ কপি জেরক্স কপি দিতে হবে, ১ কপি এবার তোমাকে প্রত্যেকটা কলেজের নিয়ম হয়তো আলাদা হতে পারে, ২ কপি মানে নিতে পারে। তোমরা তোমাদের কলেজ হিসাবে তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? ২ কপি করে জেরক্স করে নেবে। মাধ্যমিকের মার্কশিট দেবে, মাধ্যমিকের মার্কশিট ১ কপি, ২ কপি তোমরা জেরক্স করে জমা করবে। হায়ার সেকেন্ডারি এডুকেশনের মার্কশিট, জেরক্স কপি, ঠিক আছে? এবার হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড সার্টিফিকেট তোমরা দেবে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড সবটাতে কিন্তু লাগবে। এবার হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে তাহলে দেবে, যদি জেনারেলে থাকে তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আধার কার্ডের জেরক্স ১ কপি, পিডব্লিউ সার্টিফিকেট যদি থাকে, ইনঅ্যাপ্লিকেবল বলেছে যদি থাকে তাহলে তোমরা কিন্তু পিডব্লিউডি সার্টিফিকেট কিন্তু দেবে। ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু দেবে। ঠিক আছে? এবার এবিসিডি আইডি, এবিসিডি আইডি। এবার এবিসিডি আইডি কি? এবিসিডি আইডি তোমাদের যদি থাকে তাহলে তোমরা দেবে। এবার তোমাদের কিন্তু এটা কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে? এবিসিডি আইডি কিন্তু মাস্ট সবার কিন্তু লাগবে। এবার এবিসিডি আইডি কিভাবে তৈরি করব যদি তোমরা চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এবিসিডি আইডি আমাদের একটা প্রয়োজন। ঠিক আছে? অবশ্যই আমি তোমাদের ভিডিও করে পরবর্তী নেক্সটে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব যে এবিসিডি আইডি কিভাবে তোমরা তৈরি করবে এবং তৈরি করার নিয়মাবলী কি রয়েছে। ঠিক আছে? তার সাথে কি বলেছে দেখো লাস্ট ডকুমেন্টে কি বলেছে? লাস্ট ডকুমেন্ট কি বলেছে দেখো, আ আন্ডার রেগুলেশন ডিউটি সিগনেচার স্টুডেন্ট গাইডলাইন কলেজ ওয়েবসাইট। তোমাদেরকে কি বলেছে একটা ডিক্লারেশন তোমাদের কিন্তু একটা জমা দিতে হবে যে আমি এই কলেজে সাইন সিগনেচার গার্ডিয়ান একটা তোমাদের এভেইলেবল কলেজ ওয়েবসাইট। এটা না দিলে হবে। ঠিক আছে? উল্লেখিত নথিগুলো অরিজিনাল না থাকলে ভেরিফিকেশন হবে না। শিক্ষার্থী সরাসরি উপস্থিত থাকতে হবে। কোনমতে গ্রহণযোগ্য হবে না। শিক্ষার্থী অর্থাৎ তোমাদেরকে এই ডকুমেন্টগুলি প্রপার ভাবে জমা করতে হবে এবং যদি কোনো ভুল থাকে তাহলে তোমাকে অ্যাডমিশন ক্যানসেল হয়ে যেতে পারে। ঠিক আছে? অ্যাডমিশন কিন্তু ক্যানসেল হয়ে যেতে কিন্তু পারে। ঠিক আছে? তাহলে তোমাকে সিগনেচার সহ তোমাকে কিন্তু সেই কপিগুলো জমা করতে হবে। ঠিক আছে? এবার তোমাদের প্রশ্নে আসি। আমি তোমাদের প্রশ্ন যে করছিলাম যে, আ তোমাদের প্রশ্নগুলো আমি তোমাদের করছি এবং তোমরা শোনো। প্রশ্ন নম্বর হচ্ছে ৩ যে কোনো কলেজে আমি চান্স পাইনি তাহলে আমি কি করব? কোনো কলেজে চান্স না পেলে তুমি কি করবে? ঠিক আছে? তো ফার্স্ট রাউন্ডে চান্স পাওনি।
এবার তোমাকে কি করতে হবে? মপ আউট রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। ২ নম্বর মপ আউট রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে মপ আউট রাউন্ডের জন্য কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? হ্যাঁ, অবশ্যই তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ তবে পুরোটা করতে হবে না। তোমার ফর্ম ফিল আপ করা থাকবে। কলেজগুলোকে আবার তুমি পুনরায় ভাবে সাজিয়ে নেবে। পুনরায় ভাবে তুমি কলেজগুলোকে তোমার পছন্দের কলেজ, তোমার আগে পিছনে কলেজগুলো কিন্তু সাজিয়ে নেবে। ঠিক আছে? আশা করছি এইটার জন্য যেন কোনো রকমভাবে ভুল না হয়। তো কলেজগুলো তুমি পুনর্ভাবে সাজিয়ে নেবে মপ আউট রাউন্ডের জন্য অপেক্ষা করবে যে মপ আউট রাউন্ডের জন্য কলেজের নামটা কিন্তু চলে আসে। এবার মপ আউট রাউন্ড মানে কি? ৪ নম্বর প্রশ্ন হচ্ছে মপ আউট রাউন্ড মানে কি? এটাই অনেকে বুঝতে পারে না। মপ আউট রাউন্ড মানে কি? যে আমি মপ আউট ফার্স্ট রাউন্ড যদি ক্যানসেল করি তাহলে মপ আউট রাউন্ডে গিয়ে বসবো। মপ আউট রাউন্ড মানে কি? মপ আউট রাউন্ড মানে হচ্ছে তোমাদের একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, একটা জিনিস লক্ষ্য করো এখানে তোমাদের ফেজ 2 লিখা আছে। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট রাউন্ড এবং ফেজ 12 অর্থাৎ মপ আউট রাউন্ড। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো 10 সেপ্টেম্বর কি বলেছে দেখো। এখানে তোমরা যদি মপ আউট রাউন্ড জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এখানে। পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ লিস্ট অ্যান্ড কোর্স, প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট across the state after the completion of the first phase of the centralized admission 2025। অর্থাৎ তোমাদের মপারণ মানে হচ্ছে যে এখানে এই মানেটা এখানে বোঝাতে চাইছে যে ফার্স্ট রাউন্ডে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়ে নেবে পরবর্তীতে তোমাদেরকে ইনস্টিটিউটের জন্য যে ইনস্টিটিউট ফাঁকা থাকবে সে ইনস্টিটিউট ওয়াইজ তোমাদেরকে কোর্স এবং প্রোগ্রাম ওয়াইজ ভ্যাকান্সি তোমাদের কিন্তু লিস্ট একটা পাবলিশ করা হবে ফার্স্ট ফেজ পরে। ঠিক আছে? ফার্স্ট ফেজের পরে যদি পরবর্তী যে সাবজেক্টের উপর তোমাদের কিন্তু মানে ভ্যাকান্সি ফাঁকা থাকবে। ধরো ১ টা ২ টো ৩ টে ৪ টা করে যত ভ্যাকান্সি ফাঁকা থাকবে তোমাদের কিন্তু একটা লিস্ট পাবলিশ করা হবে। কত তারিখে? ১০ তারিখে। ১০ তারিখে পাবলিশ করা হবে। এবার ১০ থেকে ১৩ তারিখের মধ্যে কি বলেছে? অ্যাপ্লিকেশন উইন দ্য মপ আউট ফ্রেশ ফর্ম ফ্রেশ অ্যাপ্লিকেশন। ২ নম্বর হচ্ছে এক্সিট অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ফেজ 1 হু ওয়্যার নট অ্যালটেড এনি সিট ইন ফেজ 1 ক্যানসেল their admission in phase 1 did not take admission after seat allotment in phase 1। অর্থাৎ তোমরা এখানে কারা মপারণে বসতে পারবে? যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে ১। ২ নম্বর হচ্ছে ২ নম্বর কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? যারা এক্সিট রয়েছে, এক্সিট অ্যাপ্লিকেশন করবে তারা ২ নম্বরে বসতে পারবে। ৩ নম্বর হচ্ছে নট অ্যালটেড, যারা অ্যালটেড হয়নি, কোন কলেজে অ্যালটেড হয়নি তারা বসতে পারবে। ৩ নম্বর হচ্ছে যারা ক্যানসেল করবে ফর্ম। ৪ নম্বর হচ্ছে যারা ক্যানসেল করবে তাদের বসতে পারবে। ৫ নম্বর যারা কি বলেছে? ডিড নট টেক অ্যাডমিশন, আর যারা টেক অ্যাডমিশন যারা তোমাদের মানে নাম আসা সত্ত্বেও তারা অ্যাডমিশন নেয়নি তারা কিন্তু এখানে বসতে পারবে। আশা করছি এটাও তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল। কারা বসতে পারবে? কারা কিভাবে করতে হয় আরেকবার বলে দিচ্ছি তোমাদের যে ফার্স্ট হচ্ছে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন বসতে পারবে। ২ নম্বর হচ্ছে যারা এক্সিট করবে ফর্ম ফিল আপকে তারাও বসতে পারবে। ঠিক আছে? ৩ নম্বর হচ্ছে যারা অ্যালটেড হবে না তারা বসতে পারবে। ৪ নম্বর হচ্ছে যারা ক্যানসেল হবে ফর্ম ফিল আপে ক্যানসেল করবে তারা বসতে পারবে। ৫ নম্বর হচ্ছে যারা আ টেক অ্যাডমিশন সিট অ্যালটমেন্ট হওয়ার পর টেক অ্যাডমিশন নেবে না, ডু নট অ্যাপ্লিকেশন অর্থাৎ তারা অ্যাডমিশন নেবে না তারাও কিন্তু ৫ নম্বর বসতে পারবে। অ্যাডমিশনে এবার তোমাদের মেরিট লিস্ট বেরোবে ১৬ তারিখে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা পাবলিশড হবে। ১৬ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৫ আফটার 4 PM তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হবে। তো আশা করছি পুরো জিনিসটা কমপ্লিট হলো। এরপরে তোমাদের যদি কোনো কমপ্লেন বা কোয়েরিজ বা কোশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভিডিওটা এটুকুই। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে? এবং লাইক, চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার সকলের কাছে একটা রিকোয়েস্ট সবাই কিন্তু করে দেয়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। এরপরে ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে